আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের, যার মেহেরবানিতে শারীরিক সুস্থতা অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার যে মালিক, যে মাওলা, যে রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে, সেই প্রভুর দরবারে, সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে পৃথিবীর সবচাইতে ভালো জায়গা, ভালো ঘর, ভালো স্থান, সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার যে মালিক সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ করে দেন সেই আয়াতের উপরে, এবং আজকে শাবান মাসের 1 তারিখ, আরবি শাবান মাসের 1 তারিখ। এই শাবান মাসের গুরুত্ব, ফজিলত এবং করণীয়, এই শাবান মাসে কি কাজগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই কাজগুলো এবং করণীয়গুলো এবং ফজিলত কি আছে, এই মাসে কোন কাজগুলো করলে আপনারা সেই ফজিলত পাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো, তাসবিহ তাহলিল পড়ো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। তোমরা যদি তাসবিহ পাঠ করতে থাকো, আল্লাহ তাআলাকে ডাকতে পারো, আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করতে পারো, বিপদে পড়ে গেছো, আল্লাহ তাআলাকে যদি তুমি এভাবে ডাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। এবং ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিক নিয়মে, সঠিকভাবে যে বিধানগুলো, যেই কালেমাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, সেই বিধানগুলো, সেই পন্থাগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাব। শুধু প্রিয় বান্দাই নয়, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার পর আপনি যদি আল্লাহ তাআলা বিপদে পড়েছেন, আপনি যদি অন্যায় কাজ করে থাকেন, আমরা যদি অন্যায় কাজ করে থাকি, এই অন্যায় কাজ করার পর আপনার মনে যদি অনুতপ্ত হয়ে যান, আপনি অনুতপ্ত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ডাকেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যা যা, তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো কিনা? অবশ্যই চাইবো। আমরা যত পাপ করে থাকি না কেন, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা চাওয়ার শক্তি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি, আমি, আজকে দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা মানুষকে, কয়েকজন মানুষকে যারা অভাবী রয়েছে, তাদেরকে যদি দান করি, আমাদের ধন সম্পদ থেকে কিছুটা কমতে পারে, কিছুটা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন মহাপ্রতাপশালী আল্লাহ রয়েছেন আমাদের। তিনি যদি তার প্রিয় বান্দাদেরকে কিছু দান করেন, তাহলে তার ধন ভান্ডার থেকে একটুও কমবে নাকি? একটুকু কমবে না। তিনি আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ যেই বিধানগুলো নাজিল করে দিয়েছেন, এবং তার যেই দয়া, অনুগ্রহ যদি আমরা পেতে চাই, তার অনুগ্রহ যদি আমরা লাভ করতে চাই, তাহলে তার দেওয়া বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথ দান করবেন, সেই কামিয়াবি দান করবেন। বিশেষ ক্ষমতা বলে দেওয়া প্রতিদান বড়ই হয়ে থাকে। আপনি, আমি দান করতে করতে যদি আমি ফকির হয়ে যাই, তাও আরেকজনের মন ভরাতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি দেয়, তাহলে কোনো বান্দার হতাশ হবেন না, কোনো বান্দা হতাশ হবে না, সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। এই সম্পর্কে আজ জুহুরুল ফাতিহ নামক কিতাবের গ্রন্থে 64 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কিলা ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসরু ওয়াসরাআতিল
খাজাইন বিয়াদিহি আতাহুর রাজুল ফাকির ফাকালা লাহু আতানি মিম্মা আতাকাল্লাহু রাসূলা ফাআমরু লাহু বিসাবিনাল কামহি ফাকালা লাহু জিদনি। বর্ণিত আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন বাদশা হলেন, মিশরের বাদশা থাকা অবস্থায় রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বপ্রাপ্ত যখন তিনি ছিলেন, তার কাছে জনৈক দরিদ্র ব্যক্তি এসে বলল, আমাকে দান করুন সেই সম্পদ থেকে, আমাকে দান করুন সেই সম্পদ থেকে যে সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন। তখন তিনি সেই দরিদ্র লোকটিকে একশা সমান হচ্ছে 3 কেজি 270 গ্রাম আটা দিতে বললেন। যখন এইভাবে নির্দেশ করলেন, লোকটি বলল, আমাকে আরো বাড়িয়ে দিন। তিনি আরো একশা আটা দিতে বললেন, বলল, আমাকে আরো বাড়িয়ে দিন। তখন তিনি বললেন, হে ভাই, তুমি তো জানো এই অবস্থায়, মিশরের আজকের অবস্থা দুর্ভিক্ষ চলছে, মানুষজন না খেয়ে আছে, তোমাকে যদি আমি সব কিছু দিয়ে দিই, তোমাকে যদি বেশি দিয়ে দিই, তাহলে অন্যান্য জনগণের সাথে আমার জুলুম করা হবে, অন্যায় করা হবে, আমি তোমাকে এর বেশি দিতে পারবো না। তখন সেই দরিদ্র ব্যক্তিটি বলল, হে ভাই, তুমি কি জানো না বর্তমানে দরিদ্র সেই লোকটি বলল, আপনি তো আমাকে চিনেন না। সেই দরিদ্র লোকটি যে চাইতে এসেছিল, তাকে 3 বার দেওয়া হলো। তখন সেই লোকটি বলল, আপনি তো আমাকে চিনেন না, আপনি যদি আমাকে চিনতেন তাহলে আপনি আমাকে আপনার সর্বোচ্চটাই দিয়ে দিতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে বলো তোমার পরিচয় কি? লোকটি বলল, আমি হলাম সেই লোক যেই লোক শিশুকালে মায়ের কোল থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। যখন জুলেখা আপনাকে ঘরের মধ্যে আটকে রেখে আপনার সতীত্ব নষ্ট করার চেষ্টা করতেছিল, যখন আপনাকে কলঙ্কের দাগ দিতে চেয়েছিল, যখন 11টা দরজা বন্ধ করে দিয়ে একদম নির্জন কক্ষে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, যখন আজিজে মিশর দেখলো এই অবস্থা, তখন ওই ছোট্ট বাচ্চাটা যিনি আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমি। সাক্ষ্যটা এমন ছিল, সাক্ষ্যটা যখন আজিজে মিশর ধরল জুলেখাকে এবং ইউসুফ আলাইহিস সালামকে, যখন ধরা হলো, তখন সেই ছোট্ট বাচ্চাটা যখন বলল, দেখেন, এই জামা যদি সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে হচ্ছে যে কে দোষী? ইউসুফ দোষী। আর যদি পিছন দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে জুলেখা দোষী। আজিজে মিশর তখন পিছন দিকে ঘুরিয়ে দেখলো, তো ঠিকই কথা, ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক থেকে জামা ছেঁড়া। এই সাক্ষ্যটা দেওয়ার কারণে সেই দিন ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গিয়েছিলেন, পক্ষান্তরে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। আপনারা জানেন সেই ঘটনা। যখন আজিজে মিশর জুলাইখা আপনার উপর মিথ্যা অপবাদ করেছিল, তখন আমি ঘোষণা দিয়েছিলাম এইভাবে যখন বলতে লাগলেন, তখন এটা শুনে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে তাকে 1 ইরদাব আটা দিতে নির্দেশ করলেন। 1 ইরদাব আটা সমান হচ্ছে 105 মণ আটা। 105 মণ যাকে দিচ্ছিল 3 কেজি, যাকে দিচ্ছিল আরেকবার দিল 1 কেজি, আরেকবার দিল 1 কেজি, কিন্তু ওগুলো দেওয়া শেষ করার পরও 105 মণ আটা ওই লোকটাকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, 100 দিনার দিয়ে দেওয়ার জন্য তাকে নির্দেশ দিলেন। বর্তমান সময়ে যার দাম হচ্ছে 40,43,000 টাকা, সেই সময় তাকে দিতে চেয়েছিলেন। তখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন আর বললেন, যেই ব্যক্তি মাত্র তোমার উপর একবার প্রশংসা করার পর তুমি তাকে এত কিছু দিয়ে দিলে, আমার পেয়ারা বান্দারা যারা আমাকে তাসবিহ তাহলিল পড়বে, জিকির আজকার করবে, আল্লাহ বিল্লাহ বলে ডাক দিবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, গরিবদেরকে সহযোগিতা করবে, তাহলে তাদেরকে আমি কি দিব? তাহলে আমার ধনভাণ্ডার থেকে আমি তাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যদি সামান্য একবার পবিত্রতা ঘোষণা দেওয়ার জন্য যদি তাকে 40 লক্ষ টাকা দেয়, 105 মণ আটা দেয়, এভাবে সেই সময় সর্বোচ্চটা তাকে দিয়েছিলেন। কিন্তু আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে সার্বক্ষণিক তাসবিহ তাহলিল পড়তেছি, তাহলে আমাদের জন্য কি পুরস্কার হয়েছে আপনি চিন্তা করেন। আর আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশার মতো নয় যে আপনি একবার চেয়েছেন আর একবার চাইতে যাবেন, তাহলে ওই রাজা দিবে না, বলবে যে একটু আগে তো তোমাকে দিয়েছিলাম, কয়েক মাস আগে তোমাকে দিয়েছিলাম, এই কথা রাজা বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যত আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ।
আমরা যেন সে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পেতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা যদি ঘোষণা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চটাই দান করবেন এবং আমরা যেন সেই সর্বোচ্চটা নিতে পারি আল্লাহ তাআলার কাছে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আজকে আলোচনা হবে। বর্তমান আজকে শাবান মাসের 1 তারিখ, শাবান হিজরি বর্ষের 8ম মাস। শাবান শব্দটির অর্থ হলো বিস্তৃত, ছড়ানো, ছড়িয়ে দেওয়া, প্রশাখা, শাখা, উপশাখা, প্রশাখা হওয়া। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 218 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্নামা সামিয়া শাবান লিআন্নাহু ইয়ানসিবু ফীহি খায়রা কাসীরান লিসিয়াম ফীহি হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। শাবান মাসে ইমানদার এবং রোজাদারদের নেক আমলগুলো সওয়াবে গাছের ডালপালার মতো। আপনি একটা গাছ লাগালেন, তারপরে ডালপালা গজায়, বিস্তৃত হয়, ছড়িয়ে যায়। ঠিক তেমনিভাবে শাবান মাসটা হচ্ছে এরকম একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে যদি আপনি আমল করতে পারেন, যদি আপনি সিয়াম আদায় করতে পারেন, তারপরে দান খয়রাত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ছোট্ট গাছটা লাগার পর 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর যেমন গাছ হয়, ফুল হয়, ফল দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসটাতে যারা নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, জিকির করবে, আজকার করবে, রোজা করবে, নফল ইবাদতগুলো পালন করবে, আমি ওই ডালপালার মতো তার ঈমানকে পরিপূর্ণ করে দেব এবং তার অন্তরটাকে শীতল করে দেব এবং যত ঈমানের পরিপূর্ণ ঘনঘটা আছে সব তার আমলনামায় পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমরা যেন সে আমলনামা নিয়েই আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শাবান মাসের ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের শুরু থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্বের সাথে এই মাসটাকে দেখতেন। এমনকি অন্যান্য মাসের চাঁদের তুলনায় শাবান মাসের চাঁদের প্রতি সবচাইতে বেশি খেয়াল রাখতেন, কখন চাঁদ উঠেছে। আজকে আমাদের শুধু রমজান মাস আসলে আমরা চাঁদের দিকে তাকায় দেখি ওই যে চাঁদ উঠেছে কিনা, বা ঈদের আগ মুহূর্তে মানে আরেকটা রোজা করতে হবে, এই জন্য আমরা দেখি যে হচ্ছে যে ঈদের চাঁদ উঠেছে কিনা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে চাঁদ উঠেছে কিনা আকাশের মধ্যে তলব করতেন, খুঁজতেন। এ মাসকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেন। সুনানে আবু দাউদের 2325 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ বিন আবি কিয়াস ক্বালা সামিতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মান সাবান মা লা ইয়াতাহাফফাজু মান গায়রা সুম্মা ইয়াসুমু লিরুয়া রমাদান ফাইন্না গুম্মা আলাইহি আদা 30 ইয়াওমা সুম্মা সামা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের হিসাব এতটা গুরুত্ব সহকারে আল্লাহর রাসূল রাখতেন যে অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখা মাত্রই রোজা পালন করতেন, আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তিনি শাবান মাসের 30 দিন পূর্ণ করতেন, এরপর তিনি রোজা রাখতেন। শাবান মাসের 30 দিন পূর্ণ করার পর তিনি রোজা রাখতেন। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকতো তাহলে তিনি হচ্ছে যে চাঁদ দেখে রোজা রাখতেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের 687 নম্বর হাদিস, হাদাসানা মুসলিম বিন হাজ্জাজ হাদাসানা ইয়াহইয়া বিন ইয়াহইয়া হাদাসানা আবু মুআবিয়া আন মুহাম্মদ বিন উমর আবি সালামা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসুলু হিলালা শাবান লিরমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের মাস নির্ধারণ করার জন্য গুরুত্বের সাথে শাবান মাসের চাঁদটাকে তলব করো। শাবান মাস কয় তারিখে উঠেছে, এই মাস থেকে শুরু করে 30 দিন যদি পূর্ণ হয়ে যায়, তারপরে রমজান মাসের রোজার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই শাবান মাসটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। শাবান মাসের সবচাইতে বেশি আমল করেছেন আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাবান মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আমার মাস। শাবান মাসকে নিজের মাস বলে আখ্যা দিয়েছেন।
ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখে দামেস্কের কিতাবে 72 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠার 14153 নম্বর হাদিসে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস আর শাবান মাস হলো আমার মাস। বিশ্বনবী বলতেছেন, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস, আল্লাহ এর প্রতিদান দিবেন, আর শাবান মাসটা হচ্ছে আমার মাস। এই মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, নফল ইবাদতগুলো পালন করবে, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার আপনাকে করতেই থাকতে হবে, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই মাসটিকে। এখন যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন, যে কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, সেই কাজগুলো, সেই কথাগুলো আমরা কেন করব না? অবশ্যই সেগুলো করব। আপনার নেতা, আপনার মন্ত্রী যদি বলে যে এই কাজটা করো, তাহলে আপনারা অবশ্যই করেন সেই কাজটা। আপনার স্কুলের হেডমাস্টার যদি বলে যে এই কাজটা করো, অবশ্যই করেন। আর আমার নবী, আপনাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে গিয়েছেন এই কাজগুলো, শাবান মাসটাকে বেশি বেশি তলব করো। শাবান মাস আসলে তোমরা ব্যস্ত হয়ে যাও ইবাদতের জন্য। শাবান মাস আসলে তোমরা হচ্ছে চাঁদ দেখার জন্য ব্যস্ত হয়ে যাও, এবং শাবান মাস আসলেই তোমরা কি করবা? চাঁদ দেখার জন্য প্রস্তুত হয়ে যাবে, এবং শাবান মাস দেখেই তোমরা রমজানের রোজা পালন করবা। আর এক মাস পরেই হচ্ছে কি রমজান মাস আগমন হচ্ছে আমাদের মাঝে। এই শাবান মাসটা হচ্ছে প্রস্তুতি স্বরূপ একটা মাস। আপনি যদি আপনার ছেলে বা মেয়ের বিয়ে দেন, আপনার ছেলে বা মেয়ের বিয়ে দিবেন, এখন এই ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য, ছেলের বিয়ে দেওয়ার জন্য বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনি এক মাস থেকে হচ্ছে গোছাতে লাগেন। কি গোছাতে লাগেন? আপনার হচ্ছে যে মেহমান আসবে 3000, তারপরে ডাল লাগবে, ভাত লাগবে, খাবার লাগবে, তরকারি লাগবে, এরকম নানান রকম হরেক রকমের, আপনারা সবাই শিক্ষিত মানুষ জানেন, বিভিন্নভাবে আপনি ব্যস্ত হয়ে যান। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই সবার জায়গা থেকে ব্যস্ত হয়ে যায়, কি যেন বিয়েটা সাকসেসফুলি হয়, এবং বিয়েতে যেন কোনো রকমের বাধা বিঘ্ন না ঘটে, বিয়েতে যেন সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে যেন বিয়েটা সম্পূর্ণ করতে পারে। এভাবে বারবার করে কি কি লাগবে না লাগবে আগে থেকেই আয়োজন করা হয়। তাহলে শাবান মাস, আগামীতে হচ্ছে আমাদের রমজান মাস। শাবান মাসের আজকে 1 তারিখ, আগামী দিনে হচ্ছে আমাদের রমজান মাস চলে আসছে। তাহলে এই যে আপনি বিয়েতে আপনার ছেলে বা মেয়ের বিয়ের জন্য এত আয়োজন করলেন, এত চেষ্টা করলেন, আগে থেকে গোছে রাখলেন, মানে আগামী মাসে আপনার মেয়ে বা ছেলের বিয়ে হবে, তার আগে থেকে আপনি কি করলেন? প্রস্তুতি নিলেন যে কোনো যেন গ্যাপ না হয়। ঠিক তেমনিভাবে রমজান মাস আগমন হচ্ছে আপনাদের মাঝে, আমাদের মাঝে। এখন রমজান মাস সামনে, 1 মাস পর রমজান মাস। এখন এই রমজানের জন্য আমাদের কি কি প্রস্তুতি নেবেন? আপনি কি কি কাজগুলো করবেন? কোন কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন? আপনাকে প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই নিতে হবে। অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে এই শাবান মাসটাকে পার করতে হবে, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে বলে গিয়েছেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাগিদ দিয়েছেন, বিভিন্ন হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা, যে কাজগুলো করেছেন, সেই কথা, সেই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা সফলকাম হয়ে যাব, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাব। এজন্য আমরা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করে গিয়েছেন, সেই কাজগুলো করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন? বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। তার 1 নম্বর কাজ, 1 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শাবান মাস আসলেই মানুষ ব্যস্ত হয়ে যায়। দেখেন অনেকে আজকে দেখেন আপনাদের মুসল্লি যারা ভর্তি হয়ে যায়, মুসল্লি এতক্ষণে অনেকটা আস্তে আস্তে ভর্তি হয়ে যায়, এখন নাই। কেন গাফিল হয়ে যায়? কেন? বিভিন্ন ধরনের জনের ব্যস্ততা, কে ধান লাগাতে গেছে, কেউ হচ্ছে যে কুশন নিয়ে আছে, কেউ হচ্ছে বিভিন্নভাবে ব্যস্ততা সবার। এটা শুধু আপনার এই অঞ্চলে না, পুরো বাংলাদেশ, সারা পৃথিবীতে একই অবস্থা। এই শাবান মাস আসলে সবার ব্যস্ততা বেড়ে যায়, এটা করা লাগবে, ওটা করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। আর যদি শুনে যে সামনে রমজান মাস, সব এই চালের দাম বা ডালের দাম বা তেলের দাম হচ্ছে যে বেড়ে যাবে, তাহলে হ্যাঁ কিনে হচ্ছে ঘরের মধ্যে রেখে দাও, এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এই কাজগুলোই আমরা বেশি করি। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে শাবান মাস, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন আর বারবার করে জানিয়ে গিয়েছেন। এ সম্পর্কে সুনানে ইবনে নাসাইর 2357 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি, বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ রোজা রাখতে দেখি না কেন?
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস, যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, এজন্য আমি এই মাসটাতে রোজা রাখার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কতদিন আগে বলে গিয়েছেন। এই কথাগুলো, এই কাজগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, তার 2 নম্বর কারণ হচ্ছে, শাবান মাস আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হয়, পেশ করা হয়। শাবান মাসে বেশি বেশি আমলনামাগুলো, আপনি যত ভালো কাজগুলো করবেন, যত তাসবিহ তাহলিল করবেন, সব তাসবিহ তাহলিলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি পছন্দ করি যে এই মাসটাতে আমি আমলনামা অবস্থায়, অর্থাৎ আমি রোজা করে আছি, আমি তাসবিহ তাহলিল করছি, এই তাসবিহ তাহলিল অবস্থায় যেন আমার আমলনামাটা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির করে, আর আমি আমলনামার বান্দার কাতারে পড়ে যাই। এই জন্য আমি এই মাসটাতে বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি তাসবিহ তাহলিল করি। আমরা এই মাসটাতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই পারবো তো? আপনার বাড়িতে আপনি পারবেন না, আপনি ব্যস্ত, প্রচুর ব্যস্ত, আপনার কাজ আছে, আপনি আপনার বাসায় আপনার ফ্যামিলিকে বোঝান, আপনার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এখন থেকে অভ্যস্ত করুন। এই যে শাবান মাস, এই মাস গুরুত্বের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, শাবান মাস রমজানের প্রস্তুতি স্বরূপ মাস। এই মাসে যেন আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন আপনার বাসায় গিয়ে বলেন, সুযোগ থাকলে, যেহেতু শীতকাল, এই শীতকালে রোজা রাখতে কষ্ট কম, এটাও একটা সুবিধা, এই জন্য আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর যে বিষয় বেশি বেশি আমল করতেন, সেই 3 নম্বর বিষয় হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতির জন্যে। রমজানের প্রস্তুতি, সামনে যে রমজান মাস, এই প্রস্তুতির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এর সম্পর্কে হাদিস এসেছে, লাতাইফুল মারিফ কিতাবে 319 নম্বর খণ্ডে এসেছে। এই পৃষ্ঠা গেলে আপনারা দেখতে পারবেন, এই হাদিসটি আছে, উল্লেখ করা আছে। সময় অল্প, এই জন্য আমি একটু আগাচ্ছি। তিরমিজি শরীফের 663 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, রমজানের রোজার পর কোন রোজা সবচাইতে বেশি সম্পূর্ণ, মর্যাদা সম্পূর্ণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবান মাসের রোজা। শাবান মাসের রোজা সবচাইতে আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদা সম্পূর্ণ। কি মাসের পর? রমজান মাসের রোজার পর সারা বছরের রোজা। রমজান মাসের রোজা তো এমনিতেই মর্যাদা সম্পূর্ণ, আর বাকি 11 মাসের মধ্যে সবচাইতে শাবান মাসের রোজাটা বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। রমজানের সম্মানার্থে শাবানের রোজা প্রশ্নকারী আবার বললেন, দান খয়রাতের জন্য সবচাইতে উত্তম মাস কোনটি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাস। রমজান মাসে দেখবেন মানুষ বেশি বেশি দান করতে থাকে, বেশি বেশি হচ্ছে সবচাইতে রমজান মাসে বেশি। রমজান মাস আসলেই দেখবেন যে বেশি মানুষ, তখন হচ্ছে শয়তানটাকে হচ্ছে আটকে দেওয়া হয়, শিকল যুক্ত করা হয়। এই জন্য তখন হচ্ছে শয়তান আর পেরেশানি করতে পারে মানুষকে। এই জন্য যত হচ্ছে যে বেনামাজি ছিল, তখন হচ্ছে নামাজে মসজিদে চলে আসে। এক কাতার যদি আজকে হয়, তাহলে দেখবেন রমজানের প্রথম তারাবিতে দেখবেন যে হচ্ছে মসজিদ ভর্তি। এটাই হয়, বেশিরভাগই হয় এটা। তারপরে আস্তে আস্তে আবার কি হয়ে যায়, কমতে থাকে। প্রতি বছরই এই কাজগুলো করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সকলকে রমজান মাস প্রস্তুতি যে আমরা নিব, এই শাবান মাস থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমরাও গুরুত্ব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4 নম্বর বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন, তার 4 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে শাবান মাসে, এই শাবান মাস যেটা এখন চলতেছে, আজকে 1 তারিখ, এই মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। যারা মৃত ব্যক্তি, যারা হচ্ছে আগামীতে মারা যাবে, তাদের তালিকাটা এই মাসেই তৈরি করা হয়। এই হাদিসটা যখন আমি পড়ছিলাম, কান্না চলে আসছিল, যে এই শাবান মাসে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করতে থাকেন। ফেরেশতাদেরকে বলেন যে তৈরি করো, কে কে এই বছরে আবার মারা যাবে, সামনে মারা যাবে। হাদিস শরীফে এসেছে, মুসনাদে আবু ইয়ালার 4911 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরো শাবান মাসে রোজা রাখতেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের রোজা আপনাকে এত বেশি কেন পছন্দ? কিসের জন্য এত বেশি পছন্দ করেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর কারণ হলো এই মাসে ওই সকল লোকের তালিকা মালাকুল মাউত ফেরেশতার হাতে তুলে দেওয়া হয়, যারা এই বছর মৃত্যুবরণ করবে। আজকের পর থেকে
এই যে শাবান মাস পড়ে গেছে আজকের পর থেকে 1 বছর সামনে, এদের তালিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দেয় ফেরেশতারা, যারা মৃত্যুবরণ করবে সামনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু মালাকুল মাউত ফেরেশতার হাতে তুলে দেওয়া হয় এই বছর কারা মৃত্যুবরণ করবে, কাজে আমি চাই যেহেতু আমাকেও মৃত্যুবরণ করতে হবে, বিশ্বনবীর দেখেন সেই হাদিস, আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাই আমার নামটা যেন ফেরেশতারা ওই তালিকার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। রাসূল তো মরে গিয়েছে, কিন্তু তার যুগে যুগে যত উম্মত আসবে তাদেরকে যেন শিক্ষা দিতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি কোট করেছেন। এখানে বলছে যে সামনে 1 বছর যে লোকজন মারা যাবে এই তালিকাটা ফেরেশতারা দিয়ে দেয়। আর এক হাদিসে আসছে তালিকাটা দেয় কিসের জন্য, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে যেন আমার মৃত্যুটা হয়। রমজান মাসে যদি কারো মৃত্যু হয় তাহলে তাকে আর কিচ্ছু হবে না, তার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবচাইতে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সেই জান্নাতের মানুষ হতে পারি, আমরা যেন জান্নাত উপযোগী বান্দা হতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করে গিয়েছেন সেই কাজগুলো যেন আমরা করতে পারি। সর্বশেষ 5 নম্বর যে বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরের নফল রোজা কাজা করতেন এই শাবান মাসে এসে। যদি কোনো কিছু বাকি থাকতেন বা আইএমএ বিজে 13, 14, 15 আপনারা সকলের রোজা রাখেন জানেন, এই রোজাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তো রোজা রাখতেন, এমনি প্রতি মাসেও এই রোজাগুলো রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মত অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যেই রয়েছে আদর্শ, অনুপম আদর্শ, যে আদর্শ অনুসরণ করলে একজন মানুষ সুশীতল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, পরিপাটি হয়ে যাবে, গোছানো হয়ে যাবে, তাকে দেখলে আল্লাহওয়ালা মনে হবে। কিভাবে হবে? রাসূলের যে কথাগুলো বলে গিয়েছেন, রাসূল যে পথের ডাক দিয়েছেন, রাসূল যে হাদিসগুলো বলে গিয়েছেন, সেই হাদিসগুলো আপনাকে বেশি বেশি অনুসরণ করতে হবে, বেশি বেশি পড়তে হবে, রাসূলের জীবনীটা আপনাকে বেশি বেশি পড়তে হবে, তাহলে আপনি ওই সুন্দর মানুষের কাতারে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকেই সেই সুন্দর মানুষের কাতারে, সেই সুন্দর মানুষের তালিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের গুরুত্ব দিয়েছেন। এই শাবান মাসটাতে যে আমরা যেন বেশি বেশি রমজানের প্রস্তুতি স্বরূপ রোজা রাখতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি। আপনাদের ফ্যামিলি, আপনাদের পরিবার, আপনাদের স্ত্রী, আপনাদের সন্তানকে এই ছোট থেকেই আপনারা চেষ্টা করেন তারা যেন ইসলামের দীক্ষায় দীক্ষিত হতে পারে, ইসলামের সুশীতল ছায়ায় তারা যেন অনুপম আদর্শ করতে পারে, এবং এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে যেন ভবিষ্যতে আর আপনাকে টেনশন পোহাতে না হয়। আপনাকে এখন থেকেই আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তৈরি করতে হবে। যে পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যে পথ আবু বকরের পথ, যে পথ ওমরের পথ, যে পথ ওসমানের পথ, যে পথ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ, যে পথ ছোট্ট ছোট্ট হাসান হুসাইনের পথ, তারা যেভাবে আদর্শগুলো অনুসরণ করেছিলেন, নানার কাছ থেকে শিখেছিলেন। আপনি ফ্যামিলির যে একদম হেড, আপনি মাথা, আপনি বাবা, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, আপনি আপনার স্ত্রীকে শিক্ষা দিবেন, আপনি আপনার পরিবারকে শিক্ষা দিবেন, আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে শিক্ষা দিবেন, তারপর বাইরে শিক্ষা দিবেন। এই শিক্ষাটা আপনার কাছ থেকে অবশ্যই আপনার পরিবার আশা করে। আপনি যদি গাফেল হন তাহলে কিন্তু তারা পিছিয়ে যাবে, আপনার সন্তানটা পিছিয়ে যাবে। এজন্য পরিবারের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। আপনারা এই শিক্ষা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আপনি নিজে অনুসরণ করবেন, আপনার পরিবারকে বোঝাবেন, সন্তানকে বোঝাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই পরিবারের শিক্ষা এবং রাসূলের শিক্ষা দুইটাকে অ্যাটাচ করে আপনার সুন্দর পরিবার গঠন এবং রাসূলের পথে যেন চলতে পারি আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।